ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা দুর্যোগনগর পশ্চিম পাড়া যুব সমাজের আয়োজনে আজকে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমরা গুনাহগারের দল তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি। ওগো আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মা নাই কার বাবা নাই রে আল্লাহ। আল্লাহ জানি না কার মা বাবার কবরে জাহান্নামের কালো আগুন দাউ দাউ করে জ্বলতেছে রে আল্লাহ। আজকের মাহফিলে মার জন্য বাবার জন্য তোমার দরবারে তওবা করি আর মাফ চাই রে আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, দুর্জয়নগর, চন্দানীপুর, বিরামপুর, আল্লাহ ভবানীপুর, বরিশাল, এই অঞ্চলের গুরুস্থানে যত মুর্দাররা শুয়ে আছে আল্লাহ, দয়া করে মায়া করে সবার কবর আযাব হারাম করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মা অসুস্থ কার বাবা অসুস্থ রে আল্লাহ। আমাদের অসুস্থ রোগীগুলাকে শিফায়ে কামেলা আজলা দান করো আল্লাহ। ও আল্লাহ, দয়া করে মায়া করে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবাইকে সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নবী কানে নাম শুনলাম চোখে দেখলাম না রে আল্লাহ। ওরে মালিক, আমার সঙ্গে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, দয়া করে মায়া করে সবাইকে একবার ঘুমের ঘরে স্বপ্নে তোমার নবী দেখার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, তোমার নবীকে না দেখায়া আমাদেরকে কবরে ডাক দিও না। আল্লাহ তাআলা, দুর্জনগরের এই মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করবে আল্লাহ। এই মসজিদ এলাকার দিনের মারকাজ বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, অনেক মা বোনেরা হাত বাড়াইছে রে আল্লাহ, দয়া করে মায়া করে প্রত্যেকটা মা বোনকে বরদানশীল বানায় দাও আল্লাহ। যাদেরকে সন্তান দিছো অনেক কার বানাও, যাদের সন্তান নাই সন্তান দেওয়ার ফয়সালা করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই দেশকে তুমি ভারতের আগ্রাসন থেকে হেফাজত করো, জালিম দুঃশাসন থেকে দেশকে মুক্ত করেছো আল্লাহ। আল্লাহ, আগামী সরকার তুমি দেশত্ববোধ সরকার, ইসলামের সরকার হিসেবে কবুল করো আল্লাহ। আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করো, তোমার নবীর পক্ষে থাকার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, যার ঋণ আছে ঋণ হইতে উদ্ধার করে দাও, যার অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ। আখারা বাজারকে তোমার হাতে আমানত করলাম, এই বাজারের হেফাজতকারী তুমি হয়ে যাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি তোমার নবীর খাঁটি আশিক বানায়া দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানকে তুমি বিজয় দান করো আল্লাহ। ভারতের রন্দে রন্দে কালেমার ঝান্ডা উড়ায় দাও। আয় আল্লাহ তাআলা, জানি না কোন দিন জানে মালাকুল মউত চলে আসে। যেদিন মালাকুল মউত আসবে রমজান মাসে শুক্রবারে নামাজের সিজদারত অবস্থায় মরণ দিও আল্লাহ। ওই দিন তুমি দয়া করে আমাদের জবানে কালেমার তালকিন জারি করে দিও আল্লাহ। আল্লাহ, আমার আব্বা সুফি আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিল আগামী 23 তারিখ সোমবারেতে দেশবরণ্য উলামা ইকরাম আসবে, সবাইকে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা আল্লাহ তুমি কুদরতিভাবে ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ, এই মাহফিলগুলো তুমি হেদায়েতের জরিয়া বানায় দিও আল্লাহ। আগামী 23 তারিখ এদিকে আখরুল মাদ্রাসা এবং 28 তারিখ আল্লাহ বরিশাল জুনাইদ আল হাবিব সময় আসবো আল্লাহ। এই মাহফিলগুলো তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, সবাইকে দিনী সহি বুঝ দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। এই মাহফিলটা যারা করছে, যারা সাজাইছে আল্লাহ, সবাইকে নাজাতের ব্যবস্থা করে দাও। যারা আসছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, বিশেষ করে ভবানীপুরের মন্তুমিয়ার
আজকে তার সন্তানরা ওর জন্য দোয়ার ব্যবস্থা করছে। আল্লাহ আল্লাহ মন তুমি আর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা যেদিন দুনিয়ার জমিন থেকে ডাক দিবা নামাজের সিজদারত অবস্থায় ডাক দিওর জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।